সকাল সকাল বন্ধুরা ফুল টুল তুলে চলে এলাম রান্নাঘরে বন্ধুরা। আজকে আবার একটু ওই যে ঠাকুরের জন্য মিষ্টি বানাবো আর কি। ছানাটা কেটে রেখেছি, একটু ছানার জলটা সরে গেলে তারপরে মিষ্টিগুলো বানানো শুরু করব। ঠাকুর পূজা হয়ে গেছে বন্ধুরা। ওই যে বললাম না মিষ্টি বানাবো, মিষ্টি আর রসগোল্লা বানাই নেই, সন্দেশ বানাইছি। এই যে সন্দেশটা এখানে বানিয়ে সেট করে রেখেছি, পরে দেখাবো নি একসময়। চলে আসলাম রান্নাঘরে বন্ধুরা। ডালটা হয়ে গেছে বন্ধুরা, এর ফাঁকে তারপরে এখানে ডিমটা সিদ্ধ বসিয়ে দিয়েছি, চার জলটা লয়ে রেডি করে রেখেছি। আর এখন আমি যাব একটু বড়ি দিব, মাসকলাই ডালের বড়িটা দিব আর কি। তো আগে বড়িটা দিয়ে আসি, তারপরে যাই না সকালবেলা জল খাবারটা করব। ওই যে হাঁসের ডিমটা দিলাম না, হাঁসের ডিমের সাথে আমি কফি দিয়ে রান্না করব। তো সব মিলিয়ে বন্ধুরা সকালটা শুরু হয়ে গেছে। শুভ সকাল বন্ধুরা। এই তো বন্ধুরা, ওই যে ছোটো বাসনে কিন্তু ফেটানোটা হবে না। এবার আমি বড়ির ডালটাকে ফেটিয়ে নেব আর কি। অনেকক্ষণ পর্যন্তই ফেটাতে হয়, প্রায় 10-15 মিনিট তো ফেটাতেই হবে। এখন ফেটিয়ে নিই। আর গলার অবস্থাটা একবারে খারাপ হয়ে গেছে বন্ধুরা। বন্ধুরা বড়ির ডালটা আর কি ফেটানো হয়ে গেছে। এবার দেখুন, এই যে এটা উপরে ভেসে উঠতেছে, এটা কিন্তু ঝোলাই যেতেছে না আর কি। তো এবার আমি বড়িগুলো দিয়ে দেওয়া শুরু করব। তো কোথায় দিব সেটাই দেখাচ্ছি বন্ধুরা, আমার সাথে চলুন। আমি দৌড়ে দৌড়ে যাচ্ছি। আর এবার অ্যালার্জির কারণে আমার বড়ি দেওয়াই হয়নি। এই যে একটা টেন আর কি, ওইটারে আমি ওই একটু তেল মেখে রোদ্রে দিয়ে রেখেছি, সোফাত বসিয়ে দিব। এক ব্যাচ দেওয়া শেষ হয়েছে, আরেকটা থালা ওইভাবে দিয়ে দিব, তারপরে অন্য কাজে যাব। সকাল সকালে বড়ি দিতে হয় বন্ধুরা। এই তো বন্ধুরা, দুই দিকে দিয়ে দিচ্ছি। ওইটা সোফার উপরে দিলাম, আর এটা আমার বিছনার উপরে দিলাম আর কি, কোল বালিশের উপরে ঠেক দিয়ে দিলাম। তো বন্ধুরা এবার চলে আসলাম সকালবেলার নাস্তা কী করব সেটার জন্য আর কি। এখানে চালের গুঁড়ি নিয়ে নিলাম, একটু আটা নিয়ে নিলাম। আটাটা একবার সামান্য করে নিয়েছি, আর এখানে একটু নুন দিয়ে দিছি। এবার গুলে নিই। গোলাটা হয়ে গেছে বন্ধুরা, এবার আমি তাওয়াতে দিয়ে দিব। ওই যে তাওয়াটা বসিয়ে দিলাম, ওই একটু গোলা রুটির মতো আর কি। ভাত ছড়িয়ে দিয়ে বাকিটা ফেলে দেব বন্ধুরা। এদিকে রুটিটা হচ্ছে, আর এদিকে চাটা হয়ে গেছে। কি অনেকগুলো রুটি করে নিয়েছি, এর সাথে মিষ্টিটা দিয়ে দেব। এই তো বন্ধুরা খাওয়াটা রেডি হয়ে গেছে, এর সাথে সাথে চাটাও করে নিলাম। তো এবার খেতে যাই বলুন। এক জায়গা থেকে আসলাম বন্ধুরা, আসার পরে দেখি যে আমার কাজের বউও আসে নাই, আর ওই যে কাজের মাসিটা আর কি। তো ওনার জন্য যা তরকারি রাখলাম সবে নষ্ট হলো আর কি। এখন ডিমটা রান্না করে নিচ্ছি আপনাদের মেসমসের জন্য। কথা আসতেছে না মুখে দি বন্ধুরা, অনেকগুলো কাজ করে আসছি তো তাই। আর এই ডিমটা রাখছি এখানে, একটু নুন দিয়ে রেখেছি, কফিতে একটু কর্নফ্লাওয়ার দিয়ে রেখেছি, আর ডিমগুলো ছেলে রেখেছি। এই নিয়ে শুরু করলাম আর কি রান্নাটা। ভাত হয়ে গেছে, দুইজনের জন্য 2টা ডিমে রান্না করে নিচ্ছি বন্ধুরা। ওই যে কথাটা একটু কম আসতেছে বন্ধুরা, একটু শ্বাসকষ্ট হচ্ছে, এই জন্যে আর কি। ডিমটা এক সাইডে রেখে দিই। এবার চলে আসলাম বন্ধুরা পরে রান্নাতে হবে বন্ধুরা। এই যে হাঁসের ডিম দিয়ে কফি দিয়ে, কফির ভিতরে একটু কর্নফ্লাওয়ার মেখে রেখেছি, আর এখন ডিমটার ভিতরে নুন দিয়ে একটু ফেটিয়ে নিচ্ছি। আর এদিকে আছে পেঁয়াজ রসুন আদা আর একটু কালো গোলমরিচ বাটা। এটা গরম হয়ে গেছে বন্ধুরা। এবার ওই যে ডিমের গোলাতে একটু চুবিয়ে তারপরে কফিটাকে একটু ভেজে নেব। এভাবে সবগুলো ভেজে নিব আর কি। এই তো বন্ধুরা 4 টুকরো নিয়েছি, 4 টুকরো একসাথে ছেড়ে দিলাম। ছেড়ে দিয়ে এদিকে উল্টে পাল্টে এগুলাকে একটু ভেজে নিচ্ছি আর কি, একটু অন্যরকম রান্না করা আর কি। উল্টে দিলাম। কফিগুলো কিন্তু একটু সিদ্ধ করে আছে। কফিগুলো যখন একটু ভাজা ভাজা হয়ে গেছে, এবার ডিমটাও ছেড়ে দিচ্ছি। ডিমটাও একটু নেড়ে ছেড়ে ভেজে নেব, আর কফিগুলো তুলে নেব। আমার কথাটা কি বুঝতেছেন বন্ধুরা? এবার কিন্তু কফিগুলো তুলে নিচ্ছি, যে বাটিতে মাখছি আর কি ওই বাটিতে তুলে নিচ্ছি। ডিম কফি সবে তুলে নিলাম। ওই তেলে একটা তেজপাতা দিয়ে মশলাগুলো দিয়ে দিলাম। এবার বন্ধুরা একে একে ওই যে নুন, স্বাদ মতো হলুদ, তারপরে একটু লঙ্কার গুঁড়াটা কমিয়ে দিয়েছি কারণ এটা ঝাল বেশি।
তো এবার নেড়ে চেড়ে মশলাটা কষিয়ে নেবো, এর ভিতরে একটু দুধ পাউডার দিব। এই তো বন্ধুরা মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি ফুলকপি আর ডিমটা ছেড়ে দিলাম এখানে। আর এখানে দুধ পাউডার, দারচিনি, এলাচি থেতো করে নিয়েছি আর কি, ওগুলা দিয়ে দেব। তো বন্ধুরা ওই যে মশলার ভিতরে আমি হালকা করে একটু চিনিও দিয়ে দিয়েছি, আপনাদেরকে বলা হয়নি আর কি। তো এবার আমি ওই যে দুধ পাউডার, এলাচিটা এখানে ছেড়ে দিচ্ছি, দারচিনি, এলাচি সব কিছু আর কি। এবার নেড়ে চেড়ে রান্নাটা নামিয়ে নেব। তো বন্ধুরা এইভাবে একদিন রান্না করে খেয়ে দেখবেন কেমন লাগে বন্ধুরা। সব কিছুই খেয়ে দেখতে হয় বন্ধুরা, সহজ রান্না। নমস্কার বন্ধুরা। রান্নাটা নামানোর পরে বন্ধুরা দেখুন তো বন্ধুরা কতটা লোভনীয় হয়েছে। আর এই রান্নাটা না পরোটা, রুটি বা পোলাও যে কোনো কিছুর সাথে, ভাতের সাথে খুব মজার হয় বন্ধুরা। এখনই নামাইছি তো তেলটা উপরে বেশি উঠে নেই, একটু পরে দেখবেন যে তেলটা বেশি উঠলে আরও সুন্দর কালার হয়ে গেছে। নমস্কার বন্ধুরা, শুভ দুপুর। আর আজকে এটার সাথে সাথে বন্ধুরা আমার সবগুলো রান্না শেষ। এদিকে ডিম ভাজিটা করলাম, ডাল করলাম, আর এদিকে কপি দিয়ে, ফুলকপি দিয়ে, ডিম দিয়ে আর কি রান্না হয়ে গেছে। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, এই কামনা করে আজকের মধ্যে এখানে শেষ করব। নমস্কার বন্ধুরা।